বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে যুক্তরাষ্ট্র 10 নম্বরে নেমে এসেছে, যা হেনলি পাসপোর্ট সূচকের 20 বছরের ইতিহাসে দেশটির সবচেয়ে নিচের অবস্থান। অথচ 2014 সালে যুক্তরাষ্ট্র 1 নম্বরে ছিল। লন্ডন ভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের 2025 সালের দ্বিতীয়ার্ধের হালনাগাদ অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা 182টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। বিশ্লেষণে দেখা গেছে, বাস্তবে যুক্তরাষ্ট্রের আগে এখন 33টি দেশ রয়েছে, কারণ হেনলি একাধিক দেশকে একই স্কোরে রাখলেও একটি মাত্র স্থান হিসেবে ধরে। তালিকায় সিঙ্গাপুর 193টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, এবং তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন সহ 7 দেশ। এদিকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ইচ্ছুক বিদেশিদের জন্য নতুন ভিসা ইন্টিগ্রিটি ফি চালু করতে যাচ্ছে মার্কিন প্রশাসন, যার পরিমাণ কমপক্ষে $150। এটি বিদ্যমান ভিসা ফির বাইরে দিতে হবে। এই নতুন ফি নিয়ে যুক্তরাষ্ট্র ট্রাভেল অ্যাসোসিয়েশন সহ পর্যটন সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি ভ্রমণকারীদের নিরুৎসাহিত করতে পারে বলে আশঙ্কা রয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিস্টিয়ান এইচ কেলিন বলেন, এই সূচক দেখায় বৈশ্বিক চলাচলে কূটনৈতিক প্রতিযোগিতা কতটা বাড়ছে। শীর্ষে টিকে থাকতে হলে কূটনৈতিকভাবে সক্রিয় ও কৌশলগত হতে হয়। তালিকার নিচের দিকে গিয়ে দেখা যায় আফগানিস্তান রয়েছে সবচেয়ে নিচে 99 নম্বরে। আফগান পাসপোর্টধারীরা মাত্র 25টি গন্তব্যে ভিসা ছাড়া যেতে পারেন। এদিকে সিরিয়ায় রয়েছে 27টি গন্তব্য এবং ইরাকে রয়েছে 30টি গন্তব্য।